বাংলাদেশি কোন ক্রিকেটারের আইপিএল দল পাওয়ার সম্ভাবনা আগে নামগুলো একটু শুনি নাকি? অ্যাবসলিউটলি, দেখুন বিশ্বজুড়ে আইপিএল এর এক্সাইটমেন্ট আছে, বাংলাদেশেও প্রচুর এক্সাইটমেন্ট আছে। বাংলাদেশের সবাই আসলে তাকিয়ে থাকে যে বাংলাদেশের কারা আইপিএলে সুযোগ পাচ্ছে, এবং 12 জন যে ক্রিকেটারের নাম স্ক্রিনে দর্শক আপনি দেখতে পাচ্ছেন: সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাহিদ হৃদয়, মেহেদী মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। এই 12 জনের মধ্যে এমিল, আপনাকে যদি বলা হয় কাদের চান্সেস সবচেয়ে বেশি, কিংবা আপনি যদি আমাকে কিছুক্ষণ আগে যে প্রশ্নটা করেছিলেন যে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজির মালিক হলে আমি কি এত টাকা খরচ করতাম কিনা, আপনি কাদেরকে বেছে নিতেন? বাংলাদেশের ধরুন আপনার অপশন আছে, কাকে আপনি সবার আগে রাখবেন? আমার মধ্যে বেস্ট প্রাইস যেহেতু কম, নাহিদ রানাকে নেওয়া হতে পারে। 50 লাখ টাকা তার। হ্যাঁ, মানে আইপিএল এর লোকজন আদতে আমাদের ঘরোয়া ক্রিকেট আমরা হয়তো খোঁজ খবর রাখি বলে হয়তো আমাদের জন্য বলাটা সহজে। নাহিদ রানা একজন গতিময় পেসার, কিংবা তাদের স্কাউট আদতে কতটুকু প্ল্যান বাই, আমি বিশ্বাস করি যে যথেষ্ট পড়াশোনা করেই তারা আসেন বা নামেন। তবে মুস্তাফিজুর রহমান সবসময় আইপিএল এর জন্য হটকেক। আইপিএলে খুব ভালো পারফরমেন্স করেন, তার ইকোনমি 9 কম, পাওয়ার প্লেতে গুরুত্বপূর্ণ 2 ওভার, আবার শেষ দিকে 1.5 ওভারে গুরুত্বপূর্ণ 2 ওভার, 4 ওভার তার করা। তো মুস্তাফিজুর রহমান অন্তত আমার মনে হচ্ছে কেউ তাকে নেবে। আর নাহিদ রানাকে হয়তো একটা চমক থাকতে পারে, আর সাকিব লিটনের সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো না। নিঃসন্দেহে আপনি রিশাদ হোসেনের নামটা বলেননি, রিশাদ হোসেনের ফর্মটা সম্প্রতি একটু খারাপ যাচ্ছে সেই বিবেচনায়, কিন্তু ইন্ডিয়াতে ভালো করলে হয়তো চান্স পেয়ে যেতেন। এক্স্যাক্টলি, এই জিনিসটা আসলে খানিকটা হতাশাজনক। কি বলবো, ঋষভ পন্ত বলছি, রিশাদ হোসেন, তাদের রিশাদ হোসেনের ওভারঅল সম্ভাবনা অবশ্যই আছে, লম্বা ক্যারিয়ার তার সামনে আছে, এবারের আইপিএলে না হলেও পরবর্তী আইপিএলে হয়তো আর তাকে আমরা দেখতে পারি। আপনি নাহিদ রানার কথা বলছিলেন, আগের সিজনে মায়াঙ্ক ইয়াদবের কথা মনে পড়ছে, 156 কিলোমিটার পার আওয়ার স্পিডে তিনি বল করেছেন। নাহিদ রানা অ্যাপ্রোচিং 155, 150 to 151-এ তিনি বল করতে পারেন। তো নিশ্চয়ই একটা চমক জায়গা নিয়ে ব্যাপার ঘটতে পারে, আজকে সেই প্রত্যাশা আমরা রাখতে পারি। অবশ্যই, তা তো বটে। তবে বাকি নামগুলোর আমার মনে হচ্ছে তাসকিনের সঙ্গে, মানে তাসকিন নিজে আমাকে বলেছেন তার সঙ্গে গৌতম গম্ভীরের খুব ভালো সম্পর্ক রয়েছে। এমনকি এর আগে যে আইপিএল এর একটা ডাক এসেছে তাসকিনের, সেটাও কিন্তু গৌতম গম্ভীরের মাধ্যমে। তো গৌতম গম্ভীর তো এখন আইপিএল এ নেই, তবে তাসকিনের সম্ভাবনাটাও খানিক রয়েছে। তবে বিশেষ করে সাকিব, মুস্তাফিজ, লিটন আর নাহিদ রানা, এই 4-এর সম্ভাবনা আমি একটু বেশি দেখি। আর 5-এ হচ্ছে আর রিশাদ, যেটা আপনি বলছিলেন আর কি। তবে কেউ যদি একেবারে বিক্রিও না হন, সেক্ষেত্রে কি অবাক হওয়ার মতো নাকি? নিঃসন্দেহে নয়, আসলে এত স্টার প্লেয়ার গ্লোবালি আছে। আসলে দেখুন, আফগানিস্তানের প্লেয়ারও বাংলাদেশের চেয়ে বেশি আছে এবার আইপিএল, এবং আফগানিস্তান টি-20-তে হয়তোবা এই মুহূর্তে হয়তোবা বলছি হয়তোবা মানুষকে আসলে খানিকটা সমবেদনা জানার জন্য বা সান্ত্বনার হিসেবেই, কিন্তু অ্যাট এন এডে আফগানিস্তান এখন অনেক স্ট্রং টিম হয়ে দাঁড়িয়েছে আমাদের চেয়ে। তো অন্য অনেক প্লেয়ার আছে, এবং ওভারঅল মনে হয় 46 জন বিদেশি প্লেয়ার নেবার অপশন আছে। তার মধ্যে থেকে বাংলাদেশের 12 জন, লেটস সি, আসলে খুব বলা মুশকিল। তবে এখানে রাফি কম্বিনেশন বা একাদশ কেমন হবে, বিদেশি আপনি নিলেন ঠিক আছে, কিন্তু তাকে কিভাবে ইউজ করবেন বা তাকে পাওয়া না পাওয়া, এই ব্যাপারগুলো সবকিছু মিলিয়েই কিন্তু আদতে আইপিএল একজন ক্রিকেটারকে পিক করা হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশের কে কে আদতে সুযোগ পাবেন সেটা তো সময় বলে দেবে। তবে আমরা